যেই কথা বলতেছিলাম বাজান, আমার নবী বলেছে কুকুরে মুখ দিলে পাত্রটা কয়বার ধুইতে হবে? 7 বার। ওয়াসামানে তো বিত্তরা 8ম বার বালু দিয়া গেশিয়া। এখন বিজ্ঞান এই হাদিসকে গবেষণা শুরু করছে। বিড়ালে পাত্রে মুখ দেয়, কুকুরে মুখ দেয়। বিড়ালের লালা আছে, কুকুরের লালা আছে। বিড়ালের লেজ আছে, কুকুরের লেজ আছে। বিড়ালে ময়লা খায়, কুকুরে ময়লা খায়। বিড়ালে ইঁদুর খায়, কুকুরে ইঁদুর খায়, ঠিক না? এখন বিড়ালে মুখ দিলে খাওয়া যাবে, কিন্তু কুকুরে খালি পাকতে মুখ দিলেও 7 বার 8 বার ধুইতে হবে। কারণটা কি? বিজ্ঞান এবার বিড়ালের লালা পরীক্ষা করছে, কুকুরের লালা পরীক্ষা করছে। পরীক্ষা করে দেখা গেছে কুকুরের লালার মধ্যে একটা রোগ জীবাণু পাওয়া গেছে রে। এটা যদি কোনো মানব দেহে ঢুকে, সে পানির পিপাসায় মরে যাবে। নাম দিয়েছে জলাতঙ্ক। কি 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 কি? জলাতঙ্ক রোগ জীবাণু কুকুরের লালার মধ্যে আছে। বিজ্ঞান জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেছে এবং কুকুরদেরকে টিকা দেওয়া শুরু করছে। কুকুররে টিকা দেয় যেন কাউকে কামড় দিলে আর সমস্যা না হয়। বাজান, বিজ্ঞান আবিষ্কার করেছে কত বছর হবে? না হয় 50-100 বছর হবে। জলাতঙ্ক রোগ এটা বিজ্ঞান পরীক্ষা করেছে, মেশিনের মাধ্যমে আবিষ্কার হয়েছে। আমার আপনার নবী কত বড় বিজ্ঞানের বিজ্ঞান, আরো 1450 বছর আগে কুকুরের দিকে লক্ষ্য করে বলেছে কুকুর পাত্রে মুখ দিলে 7 বার 8 বার পাত্রটা ধুইয়া ফেলিও, এতে করে তোমরা সুস্থ থাকবা। তাহলে আমার নবীর চাইতে বড় বিজ্ঞান কেউ আছে নাকি? ওয়াল হিকমা, ওয়াল হিকমা। আল্লাহ পাক নবীকে জ্ঞান, বিজ্ঞান, প্রজ্ঞা শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। সাধারণত আমরা যারা কলেজ ইউনিভার্সিটি পড়েছি, আমি চাঁদপুর সরকারিতে বাংলা অনার্স করছিলাম 1 বছর, পরে কামিলের সাথে মিলে গেছে, এটা আমার সমস্যা হয়েছে সার্টিফিকেট একই টাইমে, এই জন্য বাদ দিয়েছিলাম। তো কিছু ধারণা আমার আছে। বাংলা লিটারেচার, বাংলা সাহিত্যিকগণ শিক্ষাটাকে 2 ভাগে ভাগ করেছেন। একটা শিক্ষা হলো বই পড়ে শিক্ষা, আর একটা শিক্ষা হলো সফর করে শিক্ষা, ভ্রমণ করে শিক্ষা। আপনি কক্সবাজার কি আছে বইয়ের মধ্যে পড়বেন, এটা আপনি মুখস্থ করতে সময় লাগবে, কিছুদিন পরে কিছু ভুলে যাবেন, কিছু মনে থাকবে। কিন্তু আপনি যদি নিজে কক্সবাজার সফর করে নিজের চোখে কক্সবাজার দৃশ্য দেখে আসেন, এটা মুখস্থ হইতে সময় লাগে না, এটা সহজে ভুলেও এটা মাথার মধ্যে ঘুরে কি দেখলাম, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা বলেন। আমার আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ রহমান, আল্লাহ আল্লাহর হাবিবকে কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লামাল কোরআন, আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, মানবীয় রূপ দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। এরপর আল্লাহ কি বলে? আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি তাকে বয়ান শিক্ষা দিয়েছি। বয়ান, বক্তৃতা কিভাবে দিতে হবে, বয়ান কি দিতে হবে, আল্লাহ শিক্ষা দিয়েছে। এই আয়াতের তাফসিরে পাওয়া যায় মা কানা ওয়া মা ইয়াকুন, ফাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার টেন্স। মা কানা ফাস্ট টেন্স, ওয়া মা ইয়াকুন প্রেজেন্ট এন্ড ফিউচার। যা কিছু হইয়াছে, যা কিছু হয়, যা কিছু হইবে, যা কিছু হইয়াছে, যা কিছু হয়, যা কিছু হইবে, হে আমার হাবিব, আমার খোদাইতে যা কিছু ঘটছে, যা কিছু ঘটে, যা কিছু ঘটবে, আল্লামাহুল বায়ান, আমি আমার নবীকে সকল বয়ান শিক্ষা দিয়েছি। ওরে জোরে বলেন সুবহানাল্লাহ। শিক্ষা দিয়েছে কে? যার জন্য আমার নবী বলেছেন বুইস্তু মুআল্লিমা, I came to this world as like as greatest teacher for all nations by power of Lord to judgment day. কিয়ামতের দিন পর্যন্ত রাসূল পাকের এই বাণী যে আমি তোমাদের জন্য শিক্ষক হয়ে আগমন করছি। আমার নবী বলেন বুইস্তু মুআল্লিমা, শুধু শিক্ষক না, মুদাররিস
এবং মুআল্লিমের মধ্যে পার্থক্য আছে। যদি আমি প্রশ্ন করি মাল ফারকু বাইনাল মুদাররিস ওয়াল মুআল্লিম, হোয়াট ডিফারেন্স বিটুইন টিচার এন্ড ট্রেইনার? মুআল্লিম হলো ট্রেইনার, মুদাররিস হলো টিচার। যিনি শিখায় তাকে বলে শিক্ষক, শিক্ষকদেরকে যিনি প্রশিক্ষণ দেয় তাকে বলে ট্রেইনার। আমার নবী বলেন শুধু আমি শিক্ষক নয়, সারা পৃথিবীর শিক্ষকদের ট্রেইনার। হুজুর আপনার সার্টিফিকেট কি? রাসূলুল্লাহ বলেন আনা মাদরাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আই এম সিটি অফ নলেজ এন্ড আলী ইজ ডোর অফ দ্যাট নলেজ। আমি হলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? আপনি কোন চ্যাপ্টার শিখবেন নবীর কাছে? ঢাকা ইউনিভার্সিটিতে আপনি পড়তে গেলে বিভিন্ন ডিপার্টমেন্ট আলাদা আছে। ইতিহাস ডিপার্টমেন্ট আলাদা, ইংরেজি বিভাগ আলাদা, ম্যাথমেটিক্স বিভাগ আলাদা, ফিজিক্স কেমিস্ট্রি আলাদা, আরবিক উর্দু ফার্সি আলাদা। আবার ওই ডিপার্টমেন্টে প্রফেসর থাকে অনেক, এদের মধ্যে আবার প্রধান অধ্যাপক থাকে, এদের মধ্যে আবার বিভাগীয় প্রধান থাকে। উর্দুর বিভাগীয় প্রধান, আরবির বিভাগীয় প্রধান। রাসূল পাক বলেন শোনো শোনো, তোমরা যে যে এলিমেন্ট ডিপার্টমেন্টের প্রধান হও, আমি হলাম শহর। সুবহানাল্লাহ কোন? আমি নবী শহর। কিসের ডিপার্টমেন্ট? ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিওগ্রাফি ম্যাথমেটিক্স ইংলিশ বেঙ্গলি শরীয়ত তরিকত হাকিকত মারফত রিয়াসাত রাজনীতি অর্থনীতি সমাজনীতি পরিবার চালানো রাষ্ট্র চালানো দেশ চালানো বংশ চালানো ফ্যামিলি চালানো এমনকি রান্না বান্না শেখানো একটা কাপড় কিভাবে সুতার মধ্যে ঝুলাইলে কাপড়টা সুন্দরভাবে শুকাইবে এই শিক্ষাটা পর্যন্ত আমার নবী উম্মতকে দিয়েছে। সুতরাং রাসূলুল্লাহ আমাদের উস্তাদ কি? শিক্ষক, শিক্ষকদেরও শিক্ষক। হি ইজ গ্রেটেস্ট ট্রেইনার ফর অল পারসন ইন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীর সমস্ত জাতি বিজাতির জন্য আমার নবী সর্বশ্রেষ্ঠ প্রশিক্ষক, ট্রেইনার। সুবহানাল্লাহ। আর জোরে একজন লোক কিভাবে ঘুমাইবে, কেমনে ঘুমাইবো, আমার নবী এই শিক্ষাটাও দিছে। সুবহানাল্লাহ। বাজিয়ে কইেন। মনে মনে ভাবতেছেন আমি তো ঘুমাইতাম পারি, কাটতিয়া সিটতিয়া উঠতিয়া কত ভাবে ঘুমায়। আমার বড় ছেলে কালকে এই শীতি দিয়ে তার গার মধ্যে কম্বল নাই, কম্বল কই হেতে কই কাটতে ধরে। বুখারী শরীফের মধ্যে মুসলমান কিভাবে ঘুমাবে আমার নবী সেই শিক্ষা দিয়েছে। নবীজি বলেন ডান গালের নিচে হাত দিয়ে ডাইন কাত হইয়া ঘুমাইবা। সুবহানাল্লাহ বলেন। আর জোরে আমাদের দেশের দাদি নানিরা যখন দেখেন নাতি গালের নিচে হাত দিয়ে ঘুমিয়ে পড়েছে, দাদি নানিরা বলে নাতি আমার অলক্ষী, গালের নিচে হাত দিছে। ঠিক কিনা? এটা অলক্ষী না, আপনার নাতি লক্ষ্মী, এই জন্য গালের নিচে হাত দিয়েছে। কারণ ছোট ছোট বাচ্চারা মাসুম, এদের থেকে জান্নাতি খুশবু পাওয়া যায়, যার জন্য আমরা এদেরকে আদর করি, সুমা খাই। এরা মাসুম, এরা বুঝে ডান গালের নিচে হাত দিয়া ঘুমানো মুসলমানের জন্য উপকার, নবী বলছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন যদি বলি ভাই এখানে বিজ্ঞানের কোন শিক্ষা আছে কিনা? বিজ্ঞান আবিষ্কার করেছে, রাসূল পাকের প্রত্যেকটা হাদিসকে বিজ্ঞান গবেষণা করে। প্রত্যেকটা হাদিস আমরা শুধু পড়ি, কিন্তু বিজ্ঞানরা পড়েও গবেষণা করে। এটা কেন হইলো, ওইটা কেন হইলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কেন বলছে, এরকম কেন বলছে। সুবহানাল্লাহ। এরকম বলতে 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 বিজ্ঞান আবিষ্কার করেছে। একজন মানুষকে বাম কাত করে শোয়াইছে, একজন মানুষকে ডাইন কাত করে শোয়াইয়া পরীক্ষা করবে যে মুসলমানদের নবী কেন বলছে ডাইন কাত হইয়া শুইতে, এটাতে কি কল্যাণ আছে। বাম কাত করে একজনকে শোয়ানো হলো, ডান কাত করে একজনকে শোয়ানো হলো। এইবার ইসিজির মেশিন বুকের মধ্যে ফিটিং করা হলো। ফিটিং করে দেখা গেল যারা বাম কাত হইয়া শুয় তাদের হাতটা বডির চাপায় পড়ে। মানুষের হাত হইলো বাম পাশে, বডির চাপা লাইগা হার্ট সার্কুলেশনের সমস্যা হয়। হার্ট ব্লাড সার্কুলেশন করতে পারে না, ব্লাড সার্ভিসিং দিতে পারে না।
প্রতিটা মানুষ এই শরীরে একটা হার্ট আছে বাজান, প্রতি মিনিটে 40 থেকে 42 বার এই হার্টে একবার রক্ত নেয়, আবার ছাড়ে, আবার রক্ত নেয়, আবার ছাড়ে। যদি কোনো অংশে রক্ত না পৌঁছে এটার নাম স্ট্রোক। যদি কোনো জায়গায় রক্ত বন্ধ হয়ে যায় এটার নাম স্ট্রোক। হেড পাওয়ার মেশিন হলো হার্ট। এই হার্টে রক্ত নেয়, আবার ছাড়ে। বডি যখন বাম দিকে কাইথিয়া ঘুমায় তখন হার্ট বডির নিচে চাপা লাগে। এই হার্টে রক্ত ছাড়তে আর নিতে সমস্যা হয়, এতে করে মানুষ অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে, স্ট্রোক করার সম্ভাবনা থাকে। কিন্তু ডাইন কাট করে যারে শোয়াইছে দেখলো তার হার্টটা উপরে, তার হার্ট সুন্দর মতো বডির মধ্যে ব্লাড সার্ভিসিং দিচ্ছে, তার স্ট্রোক করার কোনো সম্ভাবনা নাই। যার জন্য স্বয়ং বিজ্ঞান পর্যন্ত একথা বলতে বাধ্য হয়েছে, মুহাম্মদ ওয়াজ দা গ্রেটেস্ট সায়েন্টিস্ট প্রফেট ইন দিস ওয়ার্ল্ড, কে মুহাম্মদ ছিল এই পৃথিবীতে সবচাইতে বড় বিজ্ঞান জানানোওয়ালা নবী। মুহাম্মদের চাইতে বড় বিজ্ঞানী আর এটা কাফেররা বলতে বাধ্য হয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা তো মনে করি কোরআন শরীফ শুধু পড়লাম আর নাকের মধ্যে রেখে দিলাম, এটাই শেষ। কোরআন শরীফ শুধু পড়ার কিতাব না, এটা বুঝার কিতাব। আমার সংসার কিভাবে চলবে কোরআনে তার নসিহত দেওয়া আছে। আমার পরিবার কিভাবে আমি চালাবো কোরআনে তার নসিহত দেওয়া আছে। আমি রাষ্ট্র কিভাবে চালাবো সেটা দেওয়া আছে। আছে কিনা বলেন, বলেন আছে কিনা বলেন। ভাই সাহেব আমার, আল্লাহর নবী কত বড় বিজ্ঞান। 1450 বছর আগে মানুষকে ডান দিকে কাইথইয়া ঘুমানোর কথা বলে গেছে, আর 1450 বছর পরে বিজ্ঞান আবিষ্কার করে আমার নবীর হাদিসের মর্মার্থ বুঝে গেছে। সুবহানাল্লাহ বলেন। দাঁড়ায় ভাষা করেন না, আসেনি মাহফিল কথা কথা আমি বুঝে সব দাঁড়ায় ভাষা করে না মানুষ। দুই একজন আছে থাকলে হাত তোলেন। হ্যাঁ, দাঁড়ায় প্রস্রাব করে না? দাঁড়ায় প্রস্রাব করা পাপ তো, কি কোন পাপ না? পাপ না? আমার নবীজি দেখছে কবরের ভিতরে আযাব চলে, দুইটা কবর, একটার মধ্যে দাঁড়ায় প্রস্রাব করার কারণে আর একটার মধ্যে সগুলখুরি করার কারণে আযাব হয়। তাহলে দাঁড়ায় প্রস্রাব করা আদব না, বৈশা প্রস্রাব করা আদব। এখন বিজ্ঞান বলতেছে কি, এখানে দেখেন, একজন ব্যক্তিকে দাঁড়ায় প্রস্রাব করাইলো যে মুসলমানদের নবী কেন বলছে বসে প্রস্রাব করতে, একটু দেখি। দাঁড়াইলো প্রস্রাব বাইর হয়, বসলো তো বাইর হয়, তো বসার কথা কেন বললো? এইবার মেশিন টেস্ট করে রেজাল্ট চলে আইলো, যারা দাঁড়াইয়া প্রস্রাব করে তাদের প্রস্রাব থলিতে কিছু প্রস্রাব জমে থাকে, এখান থেকে ইনফেকশন হইয়া প্রস্রাব নালীতে সমস্যা হতে পারে, রোগ ব্যাধি হতে পারে। আর যারা সবসময় পয়সা প্রস্রাব করে কাশ দেয়, সুবহানাল্লাহ, প্রস্রাবের সময় কাশ দেওয়া সুন্নাত। কাশ দেওয়া কি? কাশ দিলে প্রস্রাব পুরো বাইরে হয়ে যায়, ঠিক কিনা? যারা এরকম কাশ দেয় তারা প্রস্রাব থলি ক্লিয়ার হয়ে যায়, ওইখানে আর প্রস্রাব জমা থাকে না, তার রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা থাকে না। বিজ্ঞান আবিষ্কার করছে না হয় 100 বছর হবে মেশিন দিয়া, আমার নবী বিনা মেশিনে উম্মতের দিকে নজর দিয়া উম্মতের বডির তথ্য বলে দিয়েছে। আরো জোরে বলেন, আরো জোরে। হুয়াল্লাযী بعث في الأميين رسولا يتلو عليهم آياته سبحان الله ويزكيهم ويعلمهم الكتاب والحكمة الله أكبر এটি কোরআন শরীফের আয়াত বাজান। আল্লাহ বলে তিনি সেই জাত সত্তা যিনি বাসাফিল উম্মিয়িনা রাসূলা, মূর্খ অশিক্ষিত লোকদেরকে শিক্ষিত করার জন্য একজন রাসূল পাঠাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে মূর্খ লোকদের কাছে আল্লাহ রাসূল পাঠাইছে, আর বাংলার বক্তা ভুল বুঝছে যে রাসূলকে মূর্খ করে পাঠাইছে। আরে কোরআনের হারিকেন কোরআনও লাগাইলি। আল্লাহ বলছে রাসূলকে পাঠাইছে মূর্খ লোকদের কাছে শিক্ষিত করার জন্য, ওদেরকে পড়াইয়া কি আল্লাহ পরে আবার বলে দিছে ওয়ায়ুজাক্কিহিম, তাদেরকে আল্লাহ পবিত্র করবে। কোথায় থেকে?
আনি শিরকি ওয়াল কুফরি বিবায়ানিহি, এটা হলো তাফসীরের ইবারত। আল্লাহ পাক নবীকে বলে আপনার বয়ান দ্বারা আপনি শিরকি এবং কুফরি থেকে মানুষকে হেফাজত করবেন, পবিত্র করবেন। আর কি করবেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ পাকের আয়াতগুলো তাদের কাছে আপনি তেলাওয়াত করবেন। আর কি করবেন? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, পৃথিবীর মানুষকে আপনি কিতাব শিক্ষা দিবেন। আচ্ছা, আল্লাহ কোন নবী কিতাব শিখাইবো আর মোল্লা কোন নবী মূর্খ? নাউজুবিল্লাহ কইতেন না? এটা কি মোল্লা না বল্লা? হ্যাঁ কথা, মোল্লা না বল্লা? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাব মানে এই ছোট কিতাব নয়, কিতাব ও বড় উচ্চ মানের কথা। তাওরাত, ইনজিল, জব্বর, কোরআন, এরকম আসমানি কিতাব আপনি তাদেরকে শিখাইবেন। যিনি কিতাব পড়ায়, যেমন আমরা মাদ্রাসায় কিতাব পড়াইতে গেলে জেজ জবর থাকে না, জেজ জবর ছাড়া পড়াইতে হয়। বুখারী শরীফ খুললে দেখবেন জেজ জবর নাই, মাঝে মাঝে দুই একটা আছে। জেজ জবর ছাড়া পড়তে হবে, গ্রামার জানতে হবে, নাহু সরফ বুঝতে হবে। তাহলে কোথায় জবর হবে, কোথায় জের হবে, কোথায় পেশ হবে আপনি এটা বুঝবেন, তাই আপনি পড়তে পারবেন। আপনাকে বলবে আলেম, আপনি কিতাব পড়াবেন। আপনি গ্রামার না বুঝলে কিতাব পড়াতে পারবেন না। আল্লাহ পাক বলে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আমার রাসূলকে দিয়ে আমি তাদেরকে কিতাব শিখাবো। কত বড় আলেম আমার নবী, মানুষকে কিতাব শিখায়। আর জোরে বলেন ওয়াল হিকমা, এবং জ্ঞান বিজ্ঞান হিকমত শিক্ষা দিবে। সুবহানাল্লাহ বলেন। নবী আমাদেরকে হিকমত শিক্ষা দিয়েছে কিনা বলেন? আর একটা কথা বলে আমি আমার আয়াতের দিকে যাচ্ছি। আপনারা দেশে কুকুরে পাত্রের মধ্যে মুখ দেয়, মাঝে মাঝে দেয় না? দিলে পাত্রটা কি করেন? কয়দিন ভিজায় রায়? কথা বলেন, কতদিন? 7 দিন ভিজায় রায়, ঠিক না? হয় না? আবু দাউদ শরীফ প্রথম অধ্যায়ের নাম হলো কিতাবুত তাহারাত। কিভাবে নিজে পবিত্র হবেন, কিভাবে ডেকডেকসি হান্ডি পাতিল পবিত্র করবেন, কিভাবে কাপড় চোপড় পবিত্র করবেন, এটা সিস্টেম দেওয়া আছে। সেখানে একখান হাদিস আছে বাজান, কুকুরে যদি পাত্রে মুখ দেয় 7 বার ধুইতে হবে। ওয়াসসামানিয়াতু বিত্তুরাব, 8ম বার বালু দিয়া গেশিয়া ধুইতে হবে। সামানিয়া মানে 8, আমরা কই সামানিয়া, আরবরা কয় তামানিয়া। ওহে দেতনা তালাতা, ওহে দেতনা, এরা তালাতা কয় আরবরা, আমরা কই সামানিয়া, এরা কয় তামানিয়া। বিত্তুরাব, 8ম বার বালু দিয়ে গেশিয়া পাত্র দিতে হবে। তো প্রথম ধুইবে 7 বার, পরে একবার, কবার হইছে 8 বার পাত্রটা ধুইবে। আমার দেশের মা বোনরা শোনেন, আপনারা মনে করেন কুকুরে পাত্রে মুখ দিয়েছে, পাত্রটা পানির মধ্যে 7 দিন ভিজায় রাখলে হয়ে গেছে? না না না, 7 বছর ভিজায় রাখলেও হবে না। এখানে বলছে 7 বার 8 বার ধুইতে। কোন মানুষ যদি সকাল থেকে দুপুর পর্যন্ত পানিতে নাইমা দাঁড়ায়া থাকে, গোসল হবে কয়বার? এ কথা কয় না? আজ যদি 1 ঘন্টার মধ্যে 10 বার উঠে আর শুকায় আবার নামে, আবার শুকায়, তো 10 বার হবে না? আল্লাহর নবী বলছেন 7 বার ধুইতে হবে। ওয়াসসামানিয়াতু বিত্তুরাব, 8ম বার বালু দিয়া গেশিয়া পাত্রটা ধুইতে হবে। না হয় এই পাত্রে নিয়া কোনো খাবার খাওয়া যাবে। এটা আমার নবীজির হাদিস। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এটা কত বছর আগের কথা, ঠিক না? আরে কথা কনা, 1450 বছর আগের কথা। এখন বিজ্ঞান আবিষ্কার করা শুরু করছে যে বিড়ালেও তো পাত্রে মুখ দেয়, মুরগি এ পাত্রে মুখ দেয়, দেয় না? আবার কুকুরেও পাত্রে মুখ দেয়। আমার নবীজির হাদিস অনুযায়ী হানাফি মাযহাবের ইমামে আজম নোমান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সুরুল হিররা, যে বিড়ালের উচ্ছিষ্ট খাবার জায়েজ। সুবহানাল্লাহ বলেন। একটা কই মাছ আপনি রাখছেন প্লেটে, বিড়ালে অর্ধেক কামড় দিয়ে খেয়ে ফেলেছে, বাকি অর্ধেক আপনি ইচ্ছা করলে খাইতে পারবেন, এটা নাজায়েজ না। তবে আমরা শখ লাগে দেখে খাই না,
খারাপ লাগবে এই জন্য খায় না, কিন্তু খাইলে জায়েজ হবে। বিড়ালে অর্ধেক নিয়ে গেছে, আপনি এটা খাইলে জায়েজ হবে। আর কুকুরে খালি পাত্রে মুখ দিছে 7 বার 8 বার ধুইতে হবে, কারণটা কি? আল্লাহু আকবার বলেন। আরো জোরে। যেই কথা বলতেছিলাম বাজান, আমার নবী বলেছে কুকুরে মুখ দিলে পাত্রটা কয়বার ধুইতে হবে? 7 বার। ওয়াসামানিয়াতু বিত্তরাব, 8ম বার বালু দিয়া গেশিয়া। এখন বিজ্ঞান এই হাদিসকে গবেষণা শুরু করছে। বিড়ালে পাত্রে মুখ দেয়, কুকুরে মুখ দেয়। বিড়ালের লালা আছে, কুকুরের লালা আছে। বিড়ালের লেজ আছে, কুকুরের লেজ আছে। বিড়ালে ময়লা খায়, কুকুরে ময়লা খায়। বিড়ালে ইঁদুর খায়, কুকুরে ইঁদুর খায়, ঠিক না? এখন বিড়ালে মুখ দিলে খাওয়া যাবে, কিন্তু কুকুরে খালি পাকতে মুখ দিলেও 7 বার 8 বার ধুইতে হবে, কারণটা কি? বিজ্ঞান এবার বিড়ালের লালা পরীক্ষা করছে, কুকুরের লালা পরীক্ষা করছে। পরীক্ষা করে দেখা গেছে কুকুরের লালার মধ্যে একটা রোগ জীবাণু পাওয়া গেছে রে। এটা যদি কোনো মানব দেহে ঢুকে, সে পানির পিপাসায় মরে যাবে। নাম দিয়েছে জলাতঙ্ক। কি 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 কি? জলাতঙ্ক রোগ জীবাণু কুকুরের লালার মধ্যে আছে। বিজ্ঞান জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেছে এবং কুকুরদেরকে টিকা দেওয়া শুরু করছে। কুকুররে টিকা দেয় যেন কাউকে কামড় দিলে আর সমস্যা না হয়। বাজান, বিজ্ঞান আবিষ্কার করেছে কত বছর হবে? না হয় 50-100 বছর হবে। জলাতঙ্ক রোগ, এটা বিজ্ঞান পরীক্ষা করেছে, মেশিনের মাধ্যমে আবিষ্কার হয়েছে। আমার আপনার নবী কত বড় বিজ্ঞানের বিজ্ঞান, আরো 1450 বছর আগে কুকুরের দিকে লক্ষ্য করে বলেছে কুকুর পাত্রে মুখ দিলে 7 বার 8 বার পাত্রটা ধুইয়া ফেলিও, এতে করে তোমরা সুস্থ থাকবা। আমার নবীর চাইতে বড় বিজ্ঞান কেউ আছে নাকি? ওয়াল হিকমা, ওয়াল হিকমা। আল্লাহ পাক নবীকে জ্ঞান, বিজ্ঞান, প্রজ্ঞা, শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আরেকটা উদাহরণ, কষ্ট হয় আপনাদের? এটিএস ইনজেকশন কেউ দিবেন থাকলে হাত তোলেন। এটিএস ইনজেকশন, আরে এই মাহফিলে সব রোগী দেখি আমার মতো, আমিও দিছি। ব্যথা পাইলে, বেশি কাটা গেলে, জলই ফেরাক ঢুকলে আমরা এটিএস ইনজেকশন দেই। কেন? যেন ধনুষ্টঙ্কর না আসে, খিচুনি না আসে। কথা কোন ঠিক কিনা? এখন আসেন, এটিএস ইনজেকশন কি দিয়া বানায়? দৈনিক কারেন্ট ওয়ার্ল্ড, কারেন্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ডেইলি স্টার, ডেইলি অবজারভার, এই পত্রিকাগুলো আমি বেশি বেশি, সাধারণ জ্ঞান বেশি থাকে এগুলোর মধ্যে। চাকরি পাওয়ার আগে এগুলো বেশি বেশি পড়তাম। এখন চাকরি হয়ে গেছে, ওনার হরি না, চাকরি তো হয়ে গেছে, ইন্টারভিউতে এগুলো কাজে লাগে, ঠিক কিনা? সাধারণ জ্ঞানে। তো সেখানে দৈনিক এই পত্রিকার মধ্যে আমি একটা তথ্য পাইলাম, এটিএস ইনজেকশন কি দিয়া বানায়। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। পাশে দেখি কয়েকটা বড়ই পাতা দেওয়া। কি পাতা? বড়ই পাতার ছবি। তখন লেখছে যে এটিএস ইনজেকশন বানাইতে যেই যেই মেডিসিন লাগে, ফর্মুলা লাগে, উপাদান লাগে, এর মধ্যে শতকরা 65% 65% মেডিসিন হলো বড়ই পাতার রস। কথা কন না? বড়ই পাতার, বড়ই পৃথিবীতে এত পাতা আছে, বড়ই পাতার রস দিয়া এটিএস ইনজেকশন বানাইছে, ব্যথা দূর হবে। কারণটা কি? শুনেন। Bukhari Sharif is the second Quran of the world. It is the second document after the Holy Quran for all Muslims. Quranul Karimের পরে বুখারী শরীফ হলো এই পৃথিবীর দ্বিতীয় কোরআন, ঠিক কিনা? সে বুখারীতে হাদিস আছে, আমার নবীজি ফরমান, হে আমার উম্মত, যখন কোন মানুষের জান কবজ হয়, রূহটা বাইর হওয়ার বেলায় তার কষ্ট হয় রে, এত বেশি কষ্ট হয়, শরীরটা ব্যথা হয়ে যায়। এক একটা পশমের গোড়ায় একটা একটা গরম সুই ঢুকে দিলে পুরো শরীরটা যত ব্যথা হবে,
মানুষ মৃত্যুকালে ব্যথা হলে শরীরটা আরো বেশি ব্যথা হয়ে যায়। আমার উম্মতের এই ব্যথাওয়ালা শরীরটা নাড়াচাড়া করতে সাবধানে করিও। যখন গোসল দিতে নিবারে রে গরম পানির সাথে কয়টা বরই পাতা দিও। এই বরই পাতার রস যদি আমার উম্মতের মৃত্যু ব্যক্তির পশমের গোড়া গোড়া ঢুকাইতে পারো, আমার উম্মতের মৃত্যু ব্যক্তির শরীরের ব্যথা এই বরই পাতার রসার কারণে কমে যাবে। আপনারা মনে আমার কথা বুঝেন নাই? আচ্ছা বলবো ইনশাআল্লাহ। বুঝেন নাই মনে হয়? বরই পাতার রস ইনজেকশন বানাইছে 150 বছর হবে, আর আমার নবী 1450 আগে শুধু নজর দিছে বরই পাতার দিকে, এটাকে মেডিসিন বানায় দিয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে, আরো মায়া করে। আমার ভাইয়েরা মনে করেন নামাজ শুধুমাত্র সওয়াবের জন্য পড়া হয় না রে বাজান, না। শুধু সওয়াবের জন্য, আল্লাহকে খুশি করার জন্য শুধুমাত্র নামাজ না, নামাজের আরো বহু গুণাগুণ আছে, আছে কিনা? যেমন আমেরিকার এক্সারসাইজ সেন্টার ইহুদিরা চালায়, ভাগ্যক্রমে এই ব্যায়ামের সেন্টারে একজন মুসলমান ছেলে ভর্তি হলো। এখন টিচার ব্যায়াম শিখায়, ডান হাত তোলো, বাম হাত তোলো, উপর হও, সোজা হও, ডাইনে গুড় বামে গুড়, ব্যায়াম শিখানো শিখা কিনা কোন মুসলমান ছেলেরা কতন কইরা স্যার আমি একটা ব্যায়াম করি, দেখুন তো আমার ব্যায়ামটা কেমন একটা সিস্টেম আমি জানি। কি সিস্টেম জানো? আমি একটু দেখাই, দেখাও তুমি। তো সেন্টারে সে দেখাইতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, উত্তিসিনি, সোজা হও, সামি আল্লাহু লিমান, আল্লাহু আকবার বলেন না, সেজদা গেল, সোজা হও, ওই যে ডাইনে গুর বামে গুর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কসার আমার ব্যায়াম শেষ। ওই টিচার বলে, হু আর ইউর টিচার? তোমার এই ব্যায়ামের টিচার কে, শিক্ষক কে? কে? এটা কি? হোয়াট ইজ দিস? এটা কি ব্যায়াম? এই ছেলে বলতেছে, দিস নো জেনারেল এক্সারসাইজ, ইট ইজ প্রেয়ার ফর অল মুসলিমস। টিচার ওয়াজ আওয়ার প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা হলো আমাদের জন্য নামাজ। আমাদের নবী আমাদেরকে নামাজ শিখাইছে, এটা নামাজের সিস্টেম। ডাইনে গুর বামে গুর, সোজা হও, সব আছে নামাজে। ওই বিজ্ঞানী টিচার বলে, এ স্টুডেন্ট, ইট ইজ নো অনলি জেনারেল এক্সারসাইজ, বাট it is no only general prayer for Muslims, but it is the greatest exercise for body of human. একজন মানুষের বডিকে সুস্থ রাখার জন্য নামাজটা সবচাইতে বড় ব্যায়াম। শুধু নামাজ নয়, গ্রেটেস্ট এক্সারসাইজ ফর বডি অফ হিউম্যান। একজন মানব শরীরের সবচাইতে বড় ব্যায়াম, এক্সারসাইজ হলো 2 রাকাত নামাজ। এখন যদি আপনি বাচ্চাদেরকে বলেন নামাজ পড়লে সওয়াব হবে, আসো, সে বলবে আমার সওয়াবের দরকার নাই, আমি খেলতে যাব। তখন যদি আপনি বলেন বাবা তুমি কি খেলবা, আমি একটু ডাইনে গুর বামে গুর লাভ খাপ দিব, ঠিক আছে দিও, একটু আমার সাথে এই খেলাটা খেলো না, একটু খেলে দেখো না কি হয়, খেলে দেখো না কি হয়। এই বাচ্চা যখন বুঝবে এটাও একটা ব্যায়াম, এটাও একটা ব্যায়াম, তখন সে 1 দিন 2 দিন 3 দিন ব্যায়াম করে যখন তৃপ্তি পাবে, ভালো লাগে, সে অনায়াসে ব্যায়ামের নিয়তে হলেও নামাজমুখী হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আমরা হুজুররা কেন জানি শুধু সওয়াব শিখাইতে শিখছি, প্রত্যেক ওয়াজে শুধু এই সওয়াব ওই সওয়াব। আরে বাবা সওয়াব তো আছে, সেই যুগের সাহাবায়ে কেরামকে সওয়াবের কথা বললে মুহূর্তের মধ্যে ওনাদের হৃদয়ে ক্যাচ করেছে, ওনারা কাজ করেছে। এখন মুহূর্তের মধ্যে আমার হৃদয়ে ক্যাচ করে না তো, কারণ আমার হৃদয়ের ভিতরে শয়তান বাসা বাঁধছে। এটারে ধরাইতে হলে কিছু কলা কৌশল লাগবে। বলেন আজকের মাহফিলে কি শুধু সওয়াব না অন্য কিছু আছে? কি আছে? অন্য কি আছে? ওইটা একজনের ভিতরে তাবারুক আছে, আসেনি? তাবারুক আছে, এটাও বরকত।
The tabarruk is no general food as like as any fruits, but the tabarruk is the greatest medicine of body of human. একজন মানুষের বডির যত রোগ ব্যারাম আছে সকল রোগের শ্রেষ্ঠ মেডিসিন হলো মিলাদ কে আমার তাবারুক। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। অনেকে আছে আবার তাবারুক খায় না, জন্ডিসের ব্যারামে যারা ধরছে তারে আখ দিবেন, আখ বাইঙ্গা রসা দিবেন, আখের রস খাইতো এর থেকে তিতা লাগে। এটা কি আখের দোষটা তার মুখের দোষ? তার ব্যারাম তো জন্ডিসের ব্যারাম, ঠিক কিনা বলেন? আমার দেশে বহু লোক আছে তাবারুক খান জায়েজ নাই ফতুয়া দেয়, আবার দেখি দিলে চুবু চুবে নিয়ে সব কান খায়। আমি একটা দরবারের প্রতিনিধিত্ব করি তো, হ্যাঁ, মোটামুটি খেদমত করে দেখি, ওখানে দেখি কারা কারা আসে তাবারুক নেওয়ার জন্য। কিরে ভাই তুই না কইছ খাওন জায়েজ না, আইলি ভাই মজা রে, এগুলো তো খাওন জায়েজ না কইছ মজা, জায়েজ আছে কইয়া খা, দেখবি আরো কত মজা, ঠিক কিনা বলেন? তাহলে ভাইরা আমার, বড়ি পাতার গুনাগুন মারহাবা কর, নামাজের গুনাগুন মারহাবা কর। খোদ আমেরিকার পার্লামেন্ট আপনার রাসূলের পাককে মানব সেবার, মানবতার নবীর পর্যায়ে কথা বলেন। নবী শুধু নামাজ শিখায় নাই তো, নবী শুধু রোজা শিখায় নাই তো, মানুষের প্রতি মানুষের দায়িত্ব কি, সমাজের প্রতি একজন কর্তার দায়িত্ব কি, একজন রাজনীতিবিদ কিভাবে তার সমাজকে পরিচালনা করবে, নবী কি এগুলো শিক্ষা দেয় নাই? জাতির সামনে জাতির মুক্তির কর্মসূচি আমার নবী দিয়েছে। শুধু নামাজ নয়, জাতির মুক্তির কর্মসূচি আমার নবী দিয়েছে বলেই হিলফুল ফুজুল নামক সংগঠন করে যুব সমাজকে আগে সংগঠনমুখী করেছে, এরপরে ইসলামের দাওয়াত দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী শিক্ষাটা দুই ভাগে ভাগ করেছি। প্রথম, সেই নবীর শিক্ষাটা আল্লাহ পাক দুই ভাগে নবীকে দিয়েছে। আল্লাহ মাহুল বয়ান শিক্ষা দিয়েছে, মনে আছে? আমি সে আগের কথা চলে গেলাম। আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হুজুর আপনি যা জানতেন না আমি আপনাকে জানিয়ে দিছি। সুবহানাল্লাহ। এরপরে আমি আপনাকে হাতে কলমে শিক্ষা দিয়েছি, আল্লাহ পাক এগুলো বললেন। এখন বই পড়ার শিক্ষা নবীর অর্জন হয়েছে। আমাদের যেরকম বই পড়া শিক্ষাও দরকার, সবরের শিক্ষাও। জান্নাতের কথা কোরআন শরীফে আছে কিনা? এটা হলো বই পড়া, কিতাবের শিক্ষা। জাহান্নামের কথা কোরআনে আছে, কিতাবের শিক্ষা। আসমানের কথা কোরআনে আছে, কিতাবের শিক্ষা। লৌহে মাহফুজের কথা কোরআনে আছে, কিতাবের শিক্ষা। সিদরাতুল মুনতাহার কথা কোরআনে আছে, কিতাবের শিক্ষা। আরশ কুরসির কথা কোরআনে আছে, কিতাবের শিক্ষা। আল্লাহর কথা কোরআনে আছে, এটাও কিতাবের শিক্ষা। এখন আল্লাহ পাক বলে আমি আমার নবীরে কিতাবের ইলম দিছি, এইবার শিক্ষা সফর করাবো, শিক্ষা সফর করাবো, বড় একটা সফর করাবো যেটা নবী নিজের চোখ দিয়ে দেখবে। এক নম্বরে আমার আল্লাহ পাক বলেন আমি আমার বন্ধুরে সফর করাবো, লম্বা সফর। এই সফরটা কত বড় হবে এটা আল্লাহ ভালো জানে। এই সফর করাইতে করাইতে ডাইনে বামে যা কিছু হবে সবকিছু আমার নবী দেখবে। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, সূরা নাজমের মধ্যে আল্লাহ পাক বলেন লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, আল্লাহ পাকের বড় 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 নিদর্শন যত জায়গায় আছে সবকিছু আল্লাহ পাক নবীর নিজ চোখে দেখাবে। আমার নবী রওনা হয়ে গেলেন, যাত্রা করে আমার নবীকে দাঁড় করাইলেন জমজম কুয়ার কিনারে। জিবরাইল আমার নবীকে জমজম কুয়ার কিনারে নিয়ে যাও, তুমি জমজম কুয়ার কিনারে আমার নবীকে শোয়াইয়া ফেলো। জিবরাইল আমার নবীকে শোয়াইলেন, নখ দিয়ে টান দিয়ে বক্ষটা ছিঁড়ে ফেললেন, বুকের থেকে হৃৎপিণ্ড বের করলেন, নবীজির কলিজা মোবারক বের করে জমজম কুয়ার থেকে পানি তোলে। এই জমজম কুয়ার পানির মধ্যে নবীজির কলিজা মোবারক একটু ভিজায়া রাখলেন। আবার জিবরাইল আমিন কলিজা মোবারক লাগাইলেন, লাগায় হাতে মোছা দিল। আমার নবীকে আমি এগুলো সব দেখছি। দেখছেন নি সুবহানাল্লাহর অবস্থা? আপনাদের ফরিদগঞ্জের কোন এই হার্ট অপারেশনের রোগী, ওপেন হার্ট সার্জারি, পুরা কলজা খুলি বালতিতে লইব, এরকম যদি রোগী অপারেশন হয় আর রোগী যদি নিজে দেহে ডাক্তার তার কলজা খুলিয়ে লাইছে, এতে এমনি মরে যাবে।
কথা কর ঠিক কিনা? ও মা গো আর কইতে শুনিয়ে লেছে, ঠিক কিনা? এটা তো অজ্ঞান করতে হবে, সিস্টেম আছে কি কোন? তা আমার নবীকে আমি দেখছি, কোনো অজ্ঞান নাই, কোনো ব্যথা নাই, নবীকে আমি দেখছি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে। নারে তাকবীর, নারে রিসালাত, আমজওয়ানে আশহাদে সাইফিয়া। এই নবী কেন ব্যথা পায় নাই? কারণটা কি? আমাদের শরীরে কিছু অঙ্গ আছে আমরা কাটলে ব্যথা পাই না, যেমন চুল কাটলে ব্যথা পাই না, চুলও কিন্তু শরীরের অঙ্গ। চুলের গোড়ায় যদি রক্ত না থাকে চুল বড় হবে না। নখ কাটলে ব্যথা পাই না, নখও কিন্তু শরীরের অংশ। নখ আপনি শরীর থেকে বাদ দিতে পারবেন না। দাঁতের মধ্যে আঘাত করলে ব্যথা পাই না, দাঁতও কিন্তু শরীরের অংশ। এখন বাজান বিজ্ঞান আবিষ্কার করছে মানুষের রক্ত কণিকা দুই ভাগে বিভক্ত। একটা হইল মূল রক্ত কণিকা, যেটা চামড়ার সাথে সম্পর্ক, আঘাত করলে ব্যথা লাগে, আঁক দিলে রক্তটা বাইর হয়। আর একটা শাখা রক্ত কণিকা গো, এটা দাঁতের সাথে, চুলের সাথে, নখের সাথে এটার সংযোগ থাকতে হয়, নইলে নখ মইরা যায়, ঠিক কিনা? সংযোগ না থাকলে নখ টিকতে পারে না, কিন্তু এখানে আঘাত করলে ব্যথা লাগে না। আল্লাহ কয় বন্ধু আপনাকে আমি তিনটা সুরুত দিয়েছি গো বন্ধু। একটা হলো সুরুতে হাক্কি, একটা সুরুতে মালাকি, একটা সুরুতে বাশারি। সুরুতে বাশারি মানবীয় কবর থেকে আপনার হৃৎপিণ্ড খুলে ফেলেছে, আপনি সুরুতে মালাকি আর হাক্কি থেকে সবকিছু দেখছেন, আপনি ব্যথা অনুভব করেন নাই। একটু জবানটা বড় করা কর, আল্লাহু আকবার। আবার ফিটিংস হলো জমজম কুয়ার পানি, সুবহানাল্লাহ বলেন। কেউ খাইছেন? কে কে খাইছেন হাত তোলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক খাওয়াইছে কতবার হিসাব নেই, আলহামদুলিল্লাহ বলেন। জমজম কুয়ার পানি একটা বোতল লইয়া দেখবেন 2 বছরও কালার চেঞ্জ হয় না। জমজম কুয়ার পানি কোনো আয়রন পড়ে না। সারা পৃথিবী বিজ্ঞান আবিষ্কার করছে এটা সবচেয়ে শ্রেষ্ঠ পানি, সুবহানাল্লাহ বলেন। কি মজা! আমার নবীজি বলছেন জমজম কুয়ার পানি তুমি যেই নিয়তে খাইবা হেডে আল্লাহ পূরণ করবে। ক্ষুধার নিয়তে খেলে ক্ষুধা পূরণ হবে, পিপাসার নিয়তে খেলে পিপাসা পূরণ হবে। শিফা শিফা লিকুল্লি দাইন, সমস্ত রোগীর অসুখের সর্বশ্রেষ্ঠ শিফা হইল এই জমজম কুয়ার পানি। বৈশা খাইছেন না দাঁড়ায় খাইছেন? এখন কথা কয় না, বৈশা না দাঁড়াইয়া? কিরে ভাই একটু আগে শুনলাম পানি বৈশা খাইতে হয়, নাইলে প্রস্রাব থলিতে আঘাত লাগে। কিন্তু জমজম কুয়ার পানি দাঁড়াইয়া খাবেন, ওখানে বসার জায়গাও নাই। অনেক কলগুলো অনেক উপরে দাঁড়াইয়ে খাইতে, কলে দিছে উপরে, নিচে দেয় নাই, যদি কেউ বইয়া গেল। হে আমার ফরিদগঞ্জের ভাইয়ারা, জমজম কুয়ার পানি কেন দাঁড়াইয়া খাইতে হয়? কারণটা কি? জমজম কুয়ার কিনারে আল্লাহর হাবিবের কলিজা মোবারক, হাত মোবারক ভিজাইছে জমজম কুয়ার পানিতে। এই পয়েন্টে অনেক ইমান চোরারা কয় নবীর কলবে নাকি ময়লা ছিল, জমজম কুয়ার পানি দিয়া ধুইছে। কেরম খবিশের খবিশের এই কথা কইতে পারে? নবীর কলবে বলে ময়লা। আচ্ছা, আমগো গায়ের মধ্যে ময়লা না থাকলে আমরা গোসল করি না? এ কথা কয় না? কেন ময়লা লাগলে গোসল করি না? করি না নাকি? যদিও শীতকাল আইছে, অনেকে কয় আজকে 1 সপ্তাহ করি না গোসল। কি লাগে ওরে বাপরে, যে শীতে শীতকাল মাথার মধ্যে পানি দেই, কাল মাথা পানি দেই, শরীরে কোনো পানি দেন। আর হলো তো শাস্তে কাম, গোসলটা নিতে হলে হেতারে বিলেছের মতো টানি নেওয়ার লাগে, গোসল করতে চায় না। এই কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? নবীর কলিজা মোবারকে ময়লা ছিল, এই কথা বললে কি ঈমান থাকবে? মানুষের অন্তরের ময়লা হইল পাপ, গুনাহ। নবীজির অন্তরে ময়লা ছিল, এই কথা বলা মানে নবীরে গুনাহগার বানাইছো। আহারে নামাজি রে, কি নামাজ! নবীরে গুনাহগার বানায় নামাজি নামাজ পড়লে কি কাম হইব? কাম হইব? আল্লাহর হাবিবের কলিজা মোবারক কেন
কেন বীজাণু হইল? আল্লাহ পাক বলেন আল্লামাহু শাদীদুল কুওয়া। আছে না ভাই? আল্লাহ পাক আল্লাহর নবীকে অনেক শক্তি দান করেছে। এই জমজম কুয়ার পানির মধ্যে নবীজির কলিজা মোবারক, হাড় মোবারক, এটা ভিজাইছে দোয়ার জন্য নয়, আমার নবীর হাড় মোবারক তাইকা জমজম কুয়ারে পাওয়ার দেওয়ার জন্য আল্লাহর নবীকে আল্লাহ পাক এই সিস্টেম করেছে। জমজম থেকে পাওয়ার নয়, নবীর থেকে জমজমের পাওয়ার। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। ভাইজান, নবী পাকের কেন এটা করা হলো আরেকটা শুনেন। মোবাইলের মধ্যে চার্জ আছে, চার্জ। আপনি চট্টগ্রাম যাবেন, লম্বা সফর, চার্জ আছে। আপনি মেয়েরে বলছেন আম্মু মোবাইলটা চার্জ লাগাও, আব্বু চার্জ আছে, তার কবে আপ টু ডে, লম্বা সফর তো। আমার আল্লাহ কো বন্ধু গো, এই দুনিয়ার থেকে আপনি ৭ আসমান পাড়ি দিবেন, সিদরাতুল মুনতাহা, লৌহে মাহফুজ, ৭০,০০০ নূরের পর্দার সমূহ আল্লাহ পাড়ি দিয়ে আপনার লামাকানে যাইবেন, লম্বা সফর গো নবী। আপনার শরীরে যদি দুর্বলতা আসে যেন আসতে না পারে, এই জন্য জমজম কুয়ার পানি দিয়া আপনার হাড় মজেছেন আপনারা। এটা আমার সাথে বলেন না, সংসার সংসার কো ওইয়া ববে গো, করলাম না বন্দিগি, কিভাবে কাটা আইব মনরে, কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন। এই নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বানলাম বাড়ি গো, কোন দিন জানিয়া আজরাইল আইয়া গো, সবই করে পরে। আল্লাহু আকবার। আরে কোন দিন জানিয়া আজরাইল আইয়া রে, সবই করে পরে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন। আরে বাড়ির পাশে পুকুর পাড়ে রে, বানিবি বাসার ঘর, বায় নাই তোর বা আন্দব নাই রে, কে লইবে খবর রে। বাড়ির পাশে রাস্তার কিনারে পুকুরে পাড়ে বাঁশের ঘর, কবর হয় কি হয় না? আরে বায় নাই তোর বা আন্দব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে। আমি কোন দিন জানি মইরা যাব গো, তারিখ জানা নাই, মরণ কাল কিছু চাই না গো, শুধু নবীর দিদার চাই রে, মরণ কাল কিছু চাই না গো, শুধু নবীর দিদার চাই রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন। আরে মাসে সিনে গো ওগিন গঙ্গোরে, পাখি সিনে ডাল, আল্লাহু আকবার কোন। পাখি কি সিনে? মাছে সিনে গাং, পাখি সিনে
ওরে মায়ে জানে তার পুত্রের বেদন রে, যার না গর্বের শালো রে, ওরে জীবন গুনায় গুনায়। আল্লাহ কবুল করুক, আরো জোরে করে আমিন। তাহলে আমরা মেরাজ থেকে শিক্ষা গ্রহণ করলাম, জাহান্নামের আযাবের খবর শুনলাম, আর সুদ খাওয়া যাবে